এর জন্য আল্লাহর বান্দাগান কথার প্রসঙ্গে আমি আল্লাহ আপনাদের সম্মুখে হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর হয়ে গেল মধ্যখান বাড়ি পুরা ঘুরি পরিচয় পাইত্রা না তালাশ করি করি জিজ্ঞাসা করি করি বাড়ির মধ্যে গিয়ে পৌঁছিলা গিয়া দেখুন বৃদ্ধ একজন মহিলা বাড়ির দরওয়াজার সামনে বসা গিয়া কইলা গো মা এই বাড়ি খান খার খোসান বলে এইখানে বাড়ি হইল আজিজর বলে আজিজ খানও জানি বলে না আজিজ তো 100 বছর হয়ে গেছে তাই মারা গেছন 100 বছর আগে মারা গেছন তুমি গে বলে আমি আজিজর বাড়ির এক দাসী আসলাম বান্দি বেটি আসলাম আমার বয়স হয়ে গেছে 120 তাই 20 বছর বয়স রাখিয়া গেছলা এখন আমার 120 বছর বয়স হয়ে গেছে আজিজ তো মরে গেছন বলে মা আমি আজিজ আইছি আমার বাড়ির ভগমা তোমার আমি খুব বালা করে পরিচয় ভাইয়ার বলে তুমি আজিজ কি লাইলাই রে বাপ বলে আমি আজিজ আইয়া পৌঁছিছি আমার আল্লাহ আবার কবর থাকি জিন্দা করিয়া তুলিয়া দিলাইছন বলে কেন তুমি কইছো আমি এখন বিশ্বাস কিলা করতাম আমি তোমার চৌকেও দেখি আর না আমার দোকান ভাও চলে না চৌকেও আমি দেখি না তুমি তো মুস্তাজাবুদ দাওয়া তুমি নবী আসলাই তোমার দোয়া আল্লাহ বড় জলদি কবুল করিলাই তো তে তুমি এক কাম করো আমার চৌকুন বালা করি তো তোমারে আমি দেখি হাসাও আজিজ নি হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই কথা শোনার পরে আজিজে কি করলা আল্লাহর বান্দির চক্ষুর মধ্যে হাত রাখছন দোয়া করছন আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে চোখ দুইটা ভালো হয়ে গেল তারপরে কইলা আজিজ আমার চোখ ভালো হইছে তোমারে দেখে আর ঠিক আজিজ তুমি জেলা মারা গেছলা সেইভাবে তুমি আবার উঠি আইছো আমি বিশ্বাস করলাম আল্লাহ চাইলে পারে আল্লাহ মরারে জিন্দা করতে পারে ইউহি ওয়া ইউমিতু আল্লাহ মারতে পারেন জিন্দাও করতে পারেন বাবা এর লাগে আমি বিশ্বাস করলাম আজিজ রে তুমি আমার দুই কান পাও ভালা করিয়া দিলাম আমি হাঁটতাম পারি না আজিজ নবী দুই কান পায়ের মধ্যে হাত রাখলা আল্লাহর কাছে দরখাস্ত করলা আল্লাহর বান্দির হাও ভালো হয়ে গেল তাই নিজে হাঁটিতে পারলা চৌক বালা হাত বালা আল্লাহর বান্দি উঠিয়া কইলা ও আজিজ আমার কাছে খালি কইলে শেষ নাই তুমি যাও মজমুআর মধ্যে মানে জমাতর মধ্যে যাও বড় এক জমাত গিয়া কইও আল্লাহ তোমারে তুলিয়া দিলাইছন 100 বছর পরে জিন্দা করিয়া দিছন আমি খালি মানলে হইতো না মানুষে মানা লাগবো সমাজও যাও ও আজিজ নবী গেলা এক মজমুআ বনি ইসরাইলের এক কওম গেলা গিয়া কইলা রে ও কওম আমারে চিন দেয়নি বলে না পুরা চিনিয়ান না এর বলে আমি হইলাম কি আজিজ এক নবী আসলাম বলে আমরা শুনছি আজিজ নবী তাই তো মারা গেছে 40 বছর হয়ে গেছে গিয়া 100 বছর হয়ে গেছে গিয়া 40 বছর বয়স তে কিলা কিলা বলে আমার আবার আল্লাহ তুলিয়া দিলাইছ বলে আসানি বলে হয় বলে কিতার লাগি বলে আমি আবার দিনের দাওয়াত দিতাম আমি আবার দিনের দাওয়াত দিতাম বলে আচ্ছা দিনের দাওয়াত দিতাম ও আজিজ বাচ্চা বুক্ত নসর বাচ্চা সারা কিতাব জ্বালাই লাইছে বলে কোন কিতাব মুসা নবীর উপরে তওরাত কিতাব নাজিল হইছিল সারা কিতাব বুক্ত নসর বাচ্চা জ্বালাই লাইছে একত্রিত করিয়া তুমি এখন কোন কিতাব দিয়া কিভাবে তুমি নসিহত করতাই কিভাবে তুমি দাওয়াত দিতাই কলিমার দাওয়াত দিতাই রে আজিজ ও সময় আজিজ কইলা হাসাও তো আমি দাওয়াত দিতে হইলে কিছু ইলিমর দরকার আছে জানার দরকার আছে বুক্ত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই লাইছে এখন তো আমার তো জানা নাই কোনো কিতাব নাই আসমানি কিতাব নাই আমি কিভাবে এখন দাওয়াতর মধ্যে যাইতাম ও আল্লাহ আপনি আমার ইলম দান করুক আল্লাহ আপনি আমার ভিতরে কিছু জ্ঞান দেবকা মানুষরে যাতে বুঝাইতাম আজিজ নবী দোয়া করছেন আল্লাহ তান দোয়া কবুল করছে আল্লাহর যাতে জিব্রাইল ফেরেশতারে কইলা জিব্রাইল তুমি যাও আমার বেহেশত কি এক ফুটা রহমতের পানি লইয়া আর আমি আল্লাহ কইয়া দিয়া রহমতের পানির মধ্যে ফু দিও আর ফু দিয়া পানি ফুটে খাওয়াইও আজিজর ভিতরে আমি আস্তা তওরাত কিতাব রে ঢুকাইয়া দিলাইমো হক সুবহানাল্লাহ জিব্রাইলের রহমতের পানি লইয়া গিয়া ফু দিছই ফু দেওয়ার লগে লগে কইলা ও আজিজ আল্লাহর পক্ষ থেকে আইছি আল্লাহ কইছেন তুমি পানি ফুটান খাইতাই তোমার ভিতরে আল্লাহ ইলম দান করব ও আজিজে ভাই খাইছেন পানি আস্তা তওরাত কিতাব ভিতরে ঢুকি গেছে ও জিব্রাইল ও জিব্রাইলে আমরার নবীরে চাপা দিছন আস্তা কুরআন ঢুকিছে আর আজিজ নবীর ভিতরে তওরাত ঢুকিছে এক ফুটা পানি খাওয়ার কারণে সুবহানাল্লাহ
তো আল্লাহর কিতাব আল্লাহ হেফাজতে রাখেন না কই যায় আল্লাহ হেফাজতে রাখে দেখছেন নি বুখতো নসর বাদশাহ সারা জ্বালাই লিখল আবার তওরাত কিতাব জমিনও আই গেল আস্তা খান তার মুখস্থ হয়ে গেছিল এর জন্য বিশেষ করিয়া সর্বপ্রথম ফু খেয়ে দিছিলা ফু কইতা কি আইলো ওদের ফু দিন না হুজুর এগো হু দেখুয়া মেসাব এগো হু দেখুয়া সাহেব এগো ফু দেখুয়া ফু সর্বপ্রথমে জিব্রাইলে দিছিলা তার তাকে ফু আইছে সর্বপ্রথম জিব্রাইলের ফুর মধ্যে কতটুক দেখো কা বাহাদুরি বাবা জিব্রাইলে হযরতে মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালামের উপরে ফু দিছলা শাহাদত আঙ্গুল দি ইশারা করছলা আনা বাবা আনা স্বামীয়ে মরিয়ম গর্ভ ধারণ করিলাইলা আবার হযরতে জিব্রাইলে পানির মধ্যে ফু দিলা আজিজে খাইলা ভিতরে তওরাত কিতাব ঢুকি গেল গিয়া এর লাগি ফড়া পানি তা খাইবার চেষ্টা করন জানি কোন সাহেবে যদি ফড়িয়া দেন কোন মেসাবে ফড়িয়া দেন আমলি কোন মানুষে ফড়িয়া দিলে আপনার ভিতর ফর্স হইব অনেক অজানা জিনিস হয়ে যাইব বাচ্চান্তর স্মরণ শক্তি বাড়ি যাইব এর লাগি পানি ফড়া বাচ্চান্তরে খাওয়াই দাম পানি ফড়া খাবাই না নি ফড়া খাইবার লাগি মেসা বগল দে কারণ মেসাওয়ার বৃত্তে যেখানে ইয়াদ আছে ইলিম আছে ও তাই ফু দিলে ওটার আসর গিয়া বাচ্চান্তর ভিতরে গিয়ে পানির মধ্যে দিকে ঢুকে এটার থেকে বাচ্চারা ফোড়া ভাই ফড়া পাইবার লাগি তবিও তো আছে মেসা বগলার জানা আছে এইভাবে পানির মধ্যে ফড়িয়া দেন ফুয়া দেন কোনো সময় বাচ্চার পড়াশোনা কমি যায় কিভাবে কমে বলে বর্তমান সময়ে বাচ্চাদের পড়াশোনা কমে গেছে কি একবারে কম বয়সে বেশি মোবাইল দিতাম একবারে নবালিক বাচ্চাগুলো হয়েছে বয়স হবে 4-5 ইকি ইউটিউব চালানি শিখি লাইছি ডাইরেক্ট ভাবে মোবাইল দিয়ে তৈ দিছ এরা বল আপনার বাচ্চারে ডাইরেক্ট মোবাইল দিয়ে তৈ না জানি এর ফোন আঁকতে আমরা করলাম বাচ্চাকে খাটিয়া দিলাই ফোন আবার করলাই হে খাটিয়া দিলা হে কাট্টু চালি দেখা বুঝাইছে হইলে খালি খাটে কি আঁকতে আর একবার রিসিভ করিয়া কয় উবাক কোয়া আমি আব্বার গেছে লইয়া যাইয়া ও লাস্টে দেখছে আর রেহাই ভান্নার আমি খাটিয়া খাটা দেখে বারবার ফোন মারিয়া কই খাটে কিতার লাগি ও দৌড় দিন বলে আব্বা ওকে ফোন করছ বাপে ফুয়ারে আপনার মোবাইল দিয়ার নিশ্চিন্তা খানো আগাইতরা বুঝাইছেন ফুয়ায় যদি অন্য বেতারলে রং কিচ্ছু করে পুলিশ বাড়িতে আইব না না যায় আইব আর ফুয়া নষ্ট করডাই না ফুড়ি নষ্ট করডাই না খড্ডা বর্তমান সরকারে মোবাইলের জন্য আদেশ করছে সময় আছে ক্লাস 8 থাকি কিংবা তো 7 থাকি সন্তানাদির মোবাইলের দরকার পড়ে গেছে স্কুলত বিভিন্ন অনলাইনের ক্লাস আছে এই সময় দেন ঠিক আছে বাচ্চার বয়স মাত্র 4 বছর মা বাবা ডাইরেক্ট মোবাইল দিয়ে বাচ্চান ধরে নষ্ট কান্তা করবা না এই বাচ্চা পড়িতো পড়া পাইতো বিলকুল সে পড়তে পারেন না এই বাচ্চাটারে আপনি নষ্ট করডা তার মেমোরি আপনি নষ্ট করডা ওরে আল্লাহর বন্দেগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে মা বাবায় মোবাইল দিয়া বাচ্চারে জীবনটা নষ্ট করবা না ইগে ফোড়া পাইতো ইগুর মেমোরিত গিয়ে ফোড়া ঢুকিত আল্লাহর বন্দেগান এখন সারা বাইরা ছুটো থাকতে ইগুর মাথার ঢুকি যার ইগে দেখবা গান মুখস্থ করিলাই কিসা মুখস্থ করিলাই আর মেসাবে কলিমাত তৈব হইয়ালে কয় কলিমাত তবি ফোড়ায় না মেসাবরে গিয়া কইত্রা মেসাব বাচ্চাটায় ফোড়া পায় না আর 200 লোক আপনার বাচ্চারে মোবাইল দিয়ে নষ্ট করছেন আপনার বাচ্চায় পড়িত কি লেখারানি গুর স্মরণ শক্তি নষ্ট এর লাগি ছোট ছোট বাচ্চান্তরে আল্লাহকে ওয়াস্তে মোবাইল দিয়া দয়া করি ইতা বাচ্চান্তরে একবারে নষ্ট কান্তা করবা না কিছু কন্ট্রোল করুক কা ছোট থাকতে ইতা বাচ্চান্তরে মোবাইল দিন না জানি দমক দিন জানি মারণ জানি ছোট থাকতে খেনে তুন মোবাইল চালাইতে আমার বয়স 5 বছর খেনে তুন মোবাইল চালাইতে 6 বছর হ্যাঁ কোনো সময় বাচ্চারে উৎসাহিত হিসাবে মোবাইল দেখাইতে পারো আপনারা তো থাকতো কি জানেননি মোবাইলগুলো গজলেগু বার করো গজল বার করিয়া ওই দেখো কত সুন্দর গজল কইতে পারো না বাবা তুমি ওলা গজল শিখতায় মা গো তুমি ওলা গজল শিখতায় তোমার বাচ্চা যদি একটা গজল শিখে তোমার বাচ্চা যদি একটা কিরাত শিখে আই যদি অন প্যান্ডেল আইয়া কয় বাচ্চাটার সাহস হইব খার ছেলে গজল কইল খার মেয়ে গজল কইল এর লাগি ওটা ব্যবহারে বাচ্চান ধরে বালা উপদেশ দেখুয়া
ডাইরেক্ট মোবাইল দিয়া বাচ্চান্তর ইউটিউব ফেসবুক দিয়া ছোটবেলা নষ্ট করবা না। ইটা বাচ্চান্তে পড়া পাইতা নাই। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া হযরতে আজিজা আলাইহিস সালাতু ওয়াস সালামর ভিতরে আল্লাহ আস্তা তওরাত কিতাব ঢুকাইয়া দিলাইছে। এর লাগি ফু আইছে, ফু দিয়া পানি খাইলে মানুষের বেমার শিফা হয়। আল্লাহর বান্দাগানের জন্য সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন প্রত্যেকের ঘরের মধ্যে আছে বাবা। আল্লাহর কালাম ঘরের মধ্যে আছে। কোরআন দুনিয়ার কোনো বানানো কোনো বই নাই, দুনিয়ার কোনো বানানো কিতাব নাই। দুনিয়ার যত বই পুস্তক পড়ক সারা কিন্তু পড়িতে ওযু করা লাগে না। যত বই পড়িবা সারা বই পড়িতে সময় দেখবাই আপনার কয়েকদিন পড়িয়ালে পুরানো হয়ে যায়। ম্যাগাজিন পড়িছন, গল্পের বই পড়িছন, বিভিন্ন জ্ঞানী ব্যক্তিসকলের বই পড়িছন, কয়েকদিন পড়ার পরে বইটা পুরাতন হয়ে গেছে। কিন্তু আল্লাহর কালাম প্রতিদিন পড়াবর, নমাজও পড়িত্রা, সারা বছর পড়িত্রা, কোরআন নিকান পড়িলে পুরাতন হয় না, পূর্ণ হই নিকান কোনোদিন শুনলানি? জি না। মেসাও কইসলানি, মেসাও কোরআন শরীফ দিয়ে খালি নমাজ পড়েন পূর্ণ হয়ে গেছে, আজ আপনি বাইবেল থেকে তোরা পড়াও কইসলানি আমাদের? জি না। বলে জি না, এটা বাইবেলও পূর্ণ হয়ে গেছে, আপনি আর এখান আনক কুয়া, আপনি এক কাম করবেন গীতাও খান আনক ওখান তোরা শুনি কইসলানি আমাদের? বলে জি না। অন্য ধর্মের বই আমরা পড়া আমরা লাগি নিষেধ। যার যার ধর্মের ফরিত্রা, ধর্মগ্রন্থ ফরিত্রা ফড়কা কোনো বাধা নাই। এর লাগে কোরআন শরীফ দুনিয়ার জমিনের মধ্যে যত ভাষা আছে, ইংলিশে ভাষা আছে বাবা, যত স্পিডে ফড়কা ইংলিশ ভাষা তার একটা সীমা আছে স্পিড। বাংলার একটা স্পিড আছে, উর্দুরও একটা স্পিড আছে, ইংরেজিরও একটা স্পিড আছে, মারাঠিরও স্পিড আছে। সব ভাষার বই পড়িতে সময় এত স্পিডে পড়া যায় না। কিন্তু আল্লাহর কালাম কুরআন শরীফ রে জেলা স্পিডে পড়া যায়, ইলা পৃথিবীর বুকে ইলা কোনো কিতাব পড়া যায় না, ইলার কোনো কিতাব পড়া যায় না। এর লাগান স্পিডে আর পড়া যায় না। জেলা স্পিডে শুনে সবিনা খতম পড়ই, খতম তেরাবি করই, ইলা কিন্তু আর পড়া যায় না। খতম তেরাবি আমরা মানছে ডরাই, রোজা মাস তেরাবি খতম তেরাবি ডরাই, সুরা তেরাবি ডরাই এক বুড়াই না। পয়লা 10 রোজা মোটামুটি মসজিদ ভুল থাকে, মাঝখানোর 10 আর নাই, আটুত ধরিলা ওলা হয় না নিখন যায়, মাঝখানোর 10 আটুত ধরিলা, মাঝখানো বাই জিকাই দেখবে না দৌড়ো আসলাম ইতাও ইফতার লিয়া দৌড়ো, আসলে কিওর ফটো গিয়া বইরুন মোবাইল লিয়া ইতে এক গুঁড়ো বুঝাইছেন নি? তেরাবিত যাই না, ও তেরাবি ডরাই না ভাই, গুড়ি গাড়ি বাড়িতে ইলাম মায়ের বাবা কইলাম না তেরাবি দিয়ে আসলো ওলা হয় না নি? আর লাস্টে দেখলা ইয়া আল্লাহ রোজা আর কি খেয়েও যা আর কি চূড়া মামলত লইলাই, আল্লাহ তো অত সুবিধাবাদী না বুঝাইছেন নি? বলে যার গিরে রমজান যার গিরে লাস্টে দেওয়া খুব জোর দিবা, সবে কদরও রাত খানরে আল্লাহ দে কোন রাত রে ও তুকানি শুনবে সব 27 রাত কোন রাত খালি জিজ্ঞা নিও তুকাইতে আমি না করি আর না বালা জেনি, কিন্তু মাঝখান নাই কি হুক্কা হুয়া কি মাঝখান শাড়িটা কিতার লাগে ফার্স্ট টু লাস্ট 1 মাস তেরাই পড়তে কি হয় মজা লাগবো। আপনি মন দিয়ে অজু করিয়া আগর সফ যাই জানি, মাঝর সফ যাই জানি, আর খালি যদি করে তখন বাড়ির যাবার খালি জানা করি বুঝাইছেন? ও বাদে বাকিবা বাদে একগুড়ে 8 টাকা ধরিয়াও পাগল দিলা হওয়া যায়। এর লাগি দয়া করিয়া খতম তেরাবি করলে কোরআন শরীফ যেইভাবে স্পিডে পড়া যায়, ইলা কোরআন যারা স্পিডে পড়া যায়, ইলা কোনো কিতাব দুনিয়ার বুকে এইভাবে স্পিডে পড়া যায় না। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় ওযু লাগে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র হালতে না পাকি হালতে তুমি তাই আমার কোরআন দে সইও না। এর লাগি না পাকি হালত কোরআন আপনি সইতা না, বিনা ওযুয়ে কোরআন শরীফ সোয়া যাইজ নাই। কোনো কারণবশত আপনি মারাত্মক অজুও পারছেন না, তৈয়মও পারছেন না, ফড়িত্রা কোনো কলম বা সিংলা দিয়ে হাতটা উল্টাইয়া আপনি ফড়িতে পারবা। তবে আহসন তরিক হইল অজুর হালতে কোরআন শরীফরে তিলাওয়াত করা। মা বন্ধের প্রতি মাসের মধ্যে বেমার, এমত অবস্থায় মহিলা হলেন কোরআন শরীফ তিলাওয়াত করতে না, কারণ নমাজের হালত কোরআন শরীফ তিলাওয়াত করা ওয়াজিব। নমাজের মধ্যে তিলাওয়াত লাগে, গতিকে আল্লাহ নমাজ পর্যন্ত মহিলাদের জন্য আল্লাহ মাফ করিয়া দিলাইছে। এর লাগে বিশেষ করিয়া কোরআন শরীফ সারা মা বই নকলেই বেমারি অবস্থা কিতা পড়িতা, আল্লাহর অন্যান্য তসবিহ পড়িতে পারবা, অন্যান্য জিকির করতে পারবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ তা পড়িতে পারবা। কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ মা বই নকলে এই সময় তিলাওয়াত করতে না।
এই কোরআন শরীফ তিলাওয়াত করতে তার কিছু আদব আছে। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় কিবলামুখী বসিয়া তিলাওয়াত করা হইল গিয়া মুস্তাহাব, উচ্চা জায়গার মধ্যে রাখতা। কোরআন শরীফ তিলাওয়াত করতে যদি সম্ভব হয় আতর ব্যবহার করবা, নতুবা ধূপকাঠি জ্বালাইয়া দুনা জ্বালাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করবা। ধূপকাঠি ঘরের মধ্যে আগরবাতি কিনিয়া ঘরের মধ্যে রাখুন, আতর কিনিয়া মুসলমান হিসাবে ঘর রাখক। আপনার বাড়ির দুনা রাখক, সারা জ্বালাইতে পারেন না, একটা আইটেম জ্বালাইন। আপনি জুমা বারে আতর মাখিয়া মসজিদে যাকুয়া, জুমার দিন আতর মাখা সুন্নত, এমনও সুন্নত জুমার দিন খুশবু লাগাইয়া ভালো কাপড় পরিধান করিয়া। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন জুমার দিন বালা কাপড় লাগাইয়া আর বিশেষ করিয়া আতর মাখিয়া মানে খুশবু লাগাইয়া মসজিদে যাওয়া হইল গিয়া সুন্নত। কিংবা তো ধূপকাঠি জ্বালাইয়া তিলাওয়াত করেন খেলেন। নবীজি ফরমান তুমি কোরআন তিলাওয়াতের সময় তোমার নিকটে যদি কোনো বান্দা থাকে না, তাহলে জানিয়া রাখবা, বিশ্বাস রাখিও তোমার নিকটে আল্লাহর অসংখ্য ফেরেশতারা আসিয়া কোরআন শরীফ তিলাওয়াত শুনান। ফেরেশতারা কোরআন শরীফ তিলাওয়াত জানে না, একমাত্র ইনসানের তিলাওয়াত জানে। এর লাগি দুনাও বালা জ্বালাকা আমরা কয়েকটা জিনিস সনাতন ধর্মর মাঞ্চরে দিলাইছি। 1 নম্বরে ফুল আর 2 নম্বরে দুনা। সনাতন ধর্মর মানুষের বাড়ির মধ্যে ফুল গাছ পাওয়া যায়। সনাতন ধর্মর মানুষ সন্ধ্যার বেলা দেখবা কি করডা বলে দুনা জ্বালাইদরা। এর লাগি তারার বাড়ির মধ্যে জিন্নাত বেশ পাওয়া যায় না, জিন্নাত নাই। সারা জিন্নাত হলে আমরা মুসলমান ডে বেরিলাই বেরেন না বলছে কইবা জিও বেরলে বালা হুজুর আপনার তো রুজিও আর বুঝাইছেন। রুজি কক্কা রুজি তো বাদে রাখিনি মানুষ শেষ। মেসা হলে খাদায়, মেসা হলে একটা হাতিয়া দেওয়া লাগবে না। না 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 বাকি দেখুন জানি কোনো সময় তাবি যে মসজিদে গিয়ে খেয়ে আনবা, আনিয়া কইবা মেস তে খাইল মিলমু আরি আনলে খাই লওয়া যাইবা নি আপনার রতনপুর বাই বা তিমুকাবা এর হতেলে বাকি আরি বুঝাইছেন নি। ওইগু নিবা বাকি এলামি তাবিজ নিয়া এগু রান্ধি বেসাইয়া কোনো জোরত থাকে একসাথে গলার দেনি কি খাওয়া মুয়ায় না হারিগু এলামি এদিগু সদকা নাই ইগুর মেসা বাজে সদকা লিয়া কইতে আল্লাহ আমি উসিলা করছি কোরআন তাকি আমি একটা তাওয়িজ দিছি, আল্লাহ সদকা লইছি, সদকার বিনিময়ে আপনি ফুরুতাগুর বেমার শিফা দিও। তাই যে নিয়ত আইসো নিয়ত খান লগে লগে সদকা লইয়া ওখান খোয়া লাগে। মেসাবে সদকা লইলাও, সদকায় বলাও দূর অগুর উসিলা জলদি খাম করতো। এখন সিটি ফাটাইতে কুটবি এগুলো লাগে না যায় জলদি যায়, পোস্টেলে ফাটাইতে জলদি যাইবার লাগিয়া বিভিন্ন আর্জেন্ট বিভিন্ন জিনিস পোস্টেল করেন না, মুম্বাই একদিনে ফ্লাইটে গিয়ে ফসি যায় আর আস্তে আস্তে ছাড়া যায়, এটা কত দেরি। তো জলদি গ্রহণ হইতো, জলদি কাম হইতো, ও সদকা তোলা লাগে। তো এগুলো আপনার বাকি বুঝাইছেন নি। বাকি তো বাকি এর বাদে রাং রং দি ফেসাইয়া আউরি থুয়া ভানি আমারও শেষ ইগে কামড়াইয়া কয়েকদিন বাদে ফালাই দিয়ে ও বাকি আর বাকি। আমরা এটা খালি বাকি আল্লাহ তারি কামো খালি বাকি। মসজিদের মুঠি খালি জমের বাকি। ইয়া আল্লাহ জমতে জমতে শুনবে 12-13 মাস হইয়া আসছে সাহেবে জমাইতে জমাইতে শেষ বুঝাইছেন নি। বাকিটা সবটা চলে, এগুলো খালি জমে। আর আগে আগে খুব বেশি কারেন্ট বিল জমাইতে, এখন আর চলে না, স্মার্ট মিটার আই গেছে। স্মার্ট মিটার ঢুকছে নি আপনার এলাকা? ঢুকি গেছে না, এর তো আর রেহাই নাই। এখন আপনার আগে দিবা বাদে জ্বালাইবা বুঝাইছেন। সরকারে দেখছে এটা না করলে হইতো না, মানছে বিল দিন না কমারি 40,000, 50,000, 18,000, 20,000 এগুলো আর দেওয়াও যায় না বুঝাইছেন নি। তো রেখাত দিলেই আর তোমার ভাই দিয়া এ বুধু হইতা না মরিয়ালে কিওর হাঁটি কিওর ষাটি বড় বুয়া মাইজলা সারা চিন্তা বা মরি গেছ বাটি লিতাম আল্লাহ আল্লাহ বুঝাইছেন। এর আগে মাটিতে পারছেন না বাপ থাকতে, বাপ মরি গেছেন মাসাল্লাহ বাটি লাই মফাইলা তোরা খান দিয়েছেন। বাদর দিন বাক্কা ফুর্তি 4 দিনের সিন্নি বাদে কিতা রব কিতা করতায় বাপ মরি গেলা তোমরা এটা নষ্ট করলে ওটা কিছু চিনচিনাত করি নাই না কিতা ওরা শুরু হয়ে যায় এখন যায়। আর বাপে যা দরবার করিয়া মায়ের করিয়া ফত আটাইয়া বেখা বের দিয়া খুনা খুনি ধরাইয়া গাড়ি হামাইতে দিন না তৈয়া বেজার লাগে তুইয়া গেছেন। আর মানছে খালি গালি আইসুন ও মরিয়ালে গালি তোরা কইতে আর কুটি দেখিয়া কইতে আর আই গেছো নি খবর ও ও কত কষ্ট করছি। ও বা তুমি তাই দিবাই নি রো তোমার তার বাপেও তো দিলা না মরি গেলা ফুয়াইতে বলা ইটা বড় পাইয়া জানো পাঞ্চ বলা ও শুনো হও দেরানি বাপে বেটা গাছে গোটা বাপ যে লাগলো হুয়াই ও জবাব দে কইবাই না না কই যায় কইবার লাগি যে কোনো দিন
রাস্তার যদি দরকার পড়ে, রাস্তা হইল গিয়া মেইন। রাস্তা উন্নত না হইলে মানুষে সম্মান করে না, দাম দে না। রাস্তা হইতো, রাস্তা বড় হইতে তোরা লস করিয়াও সুযোগ দিতা, মানুষের হাঁটিবার পথ দিতা। নবীজি ফরমাইছেন মানুষে সোজা পথে হাঁটিবার রাস্তা দিও, রাস্তা নিষেধ করিও না। দুই জিনিস মানুষের নিষেধ জলদি করিও না, এক পানি আর 2 নম্বর রাস্তা। জল তার আরেক নাম জীবন নান, তার জীবনটা রক্ষা করতে হয়। আর রাস্তা তার সুবিধা দিতে হয়। এর লাগিয়া কোনো দিন চাইও তুমি জানি 2 জিনিসের কমি করিও না। পানি মানুষের যদি খাইতে দেও না, কষ্ট দেও, পানি নষ্ট করো, জানিয়া রাখিও কিয়ামতের দিন তুমি জানি হাউজের কসরের পানি হইতা নাই। আর রাস্তা যদি মানুষের আটকাইয়া রাখো, বন্ধ করিয়া রাখো, রাস্তা বড় হইতে দেও না, এক কিয়ামতের দিন বেহেস্তর রাস্তা সোজা হইতা নাই, কঠিন ফুল চিরাতর গাটো আটকিবায়। নবীজি হইয়া গেছেন। এর লাগি রাস্তার যে কোনো দিন সুযোগ আমরা দিতাম। আমি হতার প্রসঙ্গে হইলাম, কিছু কিছু জায়গাত রাস্তা তোলার দরবার থাকে, মাঝে মধ্যে পাওয়া যায়। কোনো বাড়ি ইলাও হয়েছি আমরা, এক বেটার 3 হাত রাস্তা, কোনো সুরত কটো গিয়া ঢুকি, বেরো লাগি যায়, এক খুঁজিছে বলে রবা আমার বাড়িতে রবা গরু বানাইতাম, এখন ম্যাজিক টাক ঢুকতে 2 হাত রাস্তা লাগে। আমি তোমার 2 হাতে দিলেই মুঠেখা 20,000 জায়গা বের যায় না। কিন্তু 2 হাতে মাত্র 1 ঘন্টা জায়গা যায়, বুঝেছেন? 1 ঘন্টা না 1 রেখ যায় মাত্র। এই কইলা আচ্ছা কইমু, বুঝিয়া কইয়ার মালিকে কইতরা বুঝিয়া কইয়ার বাদে আরেকদিন গিয়া কইলে না আর বাজার দেওয়া যাইতো না, এটা রাস্তার দেওয়া যাইতো না, তো শেষ। আরেকজনে কইলে আবার রাস্তা দিলে, বললে না না এগুলো ওরা সিবা মারি দিতাম, তার বাড়ির গাড়ি ঢুকিস তুই। ওই দেয় না, হইলো মমিনের পরিচয় নি, বলে জি না, মমিনের পরিচয় হইলে বেটা পয়সা শোনাইছে 20,000, এরপরে আমরা 2 হাত রাস্তা দিয়া, হায় রে হায়।